ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকের টিউটোরিয়ালে যে জিনিসটি দেখানো হবে সেটি হচ্ছে যে কিভাবে কোনো জিনিস আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রিন্ট করতে হয়। তো প্রথমে ইমুলেটরটা ওপেন করব এবং এখানে শুরুতে যেই কোডগুলো লিখতে হয় সেটি হচ্ছে যে ডট মডেল। এটা হচ্ছে স্মল হতে পারে বা কম্প্যাক্ট হতে পারে বা লার্জ হতে পারে। সো আমরা এখানে স্মল দিয়ে করব যেহেতু আমরা ছোট একটি কোড লিখছি। এরপর হচ্ছে যে ডট স্ট্যাক 100h, এরপরে হবে যে ডট কোড, আর এখানে লিখব যে মেইন প্রক। তো কোনো কিছু আউটপুট বা শো করার জন্য, আউটপুটের জন্য যেই মেথড বা ফাংশনটি আমাকে লিখতে হবে সেটি হচ্ছে যে মুভ AH, 2। যখনই আমি কোনো কিছু শো করতে যাব তখনই অবশ্যই মুভ AH, 2 এই ফাংশনটিকে লিখতে হবে। আর এখন হচ্ছে যে মুভ ডিএল হচ্ছে একটা রেজিস্টার। তো এটা হচ্ছে ডেটা রেজিস্টার, জেনারেল রেজিস্টারের মধ্যে আছে। তো এখন আমি আসলে আস্কি কোড থেকে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তো কিভাবে প্রিন্ট করব? তো সেটা হচ্ছে যে এখানে অনেক কিছু দেওয়া আছে। তো এগুলা যে মানে ভ্যালুগুলো দেখাচ্ছে 008, এগুলো হচ্ছে ডেসিমালে দেওয়া। তো আমি এখানে যদি একটা ক্লিক করি মাউস দিয়ে, তো এখন যে ভ্যালুগুলো দেখাবে এগুলো হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া। তো আমি এখন যদি সাপোজ এইটা প্রিন্ট করতে চাই যে, তাহলে আমাকে লিখতে হবে 074। তাহলে আমি এখানে যদি লিখি 074, এটা হচ্ছে ডেসিমালে আছে। এবং এখানে যদি আমি লিখি ইন্টারাপ্ট 21h, এটার মানে হচ্ছে যে এই 074 এখানে আছে যে যে এই যেটা সে ডিএল যে রেজিস্টার সেই রেজিস্টারে রাখবে এবং এটা আমাকে সে এখন প্রিন্ট করে দেখাবে। তো আমি যদি ইমিউলেট দেই এবং রান দেই, সে আমাকে দেখাচ্ছে যে এই যে বা এখন যদি কোনো ক্যারেক্টার লিখি যেমন এ, তাহলে সে আমাকে দেখাচ্ছে এ। তো ক্যারেক্টার লেখার ক্ষেত্রে যেটা করতে হবে যে সিঙ্গেল কোটেশনের মধ্যে এই জিনিসটাকে রাখতে হবে। তো এখন কথা হচ্ছে যে সিঙ্গেল ক্যারেক্টার বলতে যে কোনো একটা, আমি যদি এ বি লিখি তাহলে কি এটা রান করবে? এটা না, রান করবে না, কারণ যখন আমি এ বি লিখছি এটা হচ্ছে স্ট্রিং হয়ে যাচ্ছে, এটা ক্যারেক্টার থাকছে না। আর এভাবে দুটা জিনিস দেখানো হলো, একটা হচ্ছে যে আস্কি কোডগুলো কিভাবে লিখবো বা একটা সিঙ্গেল ক্যারেক্টার কিভাবে শো করব। তো এখন যেটা করব যে ইউজার থেকে একটি জিনিস ইনপুট নিব এবং সেই জিনিসটি আমরা প্রিন্ট করে দেখাবো। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য যে জিনিসটি লিখতে হবে সেটি হচ্ছে যে মুভ AH, 1। এখানে কমেন্ট লিখতে হয় সেমিকোলন দিয়ে। তো এখানে আমরা লিখে দিব যে ইনপুট, এবং এখানে লিখতে হবে ইন্টারাপ্ট 21h। ইনপুটের জন্য সবসময় আমাকে এই লাইনটি লিখতে হবে যে মুভ AH, 1 ইন্টারাপ্ট 21h। এবং এরপরে যেটি লিখতে হবে যে এই জিনিসটাকে আমরা মুভ এল থেকে ডিএল এ রাখলাম। আর কোনো কিছু প্রিন্ট করার জন্য, আর অর্থাৎ আউটপুটের জন্য আমাকে যেটা লিখতে হবে মুভ AH, 2। এখানে একটা কমেন্ট দিয়ে দিই যেটা হচ্ছে যে আউটপুট, এবং এখানে লিখতে হবে মুভ এখানে এটা হবে এই এলটা, এই এলটাকে আমি বিএল এ রাখলাম, আর এখন এই বিএলটাকে আমি ডিএল এর মধ্যে নিব এবং এখানে লিখব ইন্টারাপ্ট 21h। তো এটাকে যদি ইমিউলেট করি
তাহলে আমি একটা ইউজার ইনপুট দিব 1, এখন সে আউটপুটও দেখাচ্ছে 1। তো এখন আবার এটা যদি রান করি তাহলে দেখা যায় যে এই যে এখানে যদি আমি 1 দিই তাহলে সে 1টা সেই লাইনে প্রিন্ট করতেছে। তো এটা কেমন একটু হজবরল টাইপ না? তো এখন এটাকে যদি নিউ লাইন প্রিন্ট করতে চাই তাহলে এতটুকু আমার ঠিক থাকবে যে আউটপুটের পরে যে একটা নিচে লাইনে গিয়ে তারপর সে আমাকে আউটপুটটা দেখাবে। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে মুভ লিখতে হবে, এবং মুভ লেখার পরে যেহেতু এটা আমাকে আউটপুটটা এক লাইন নিচে দিচ্ছে, তো এখানেও আমার অবশ্যই আউটপুটে যে ফাংশনটা আছে সেটাকে কল করতে হবে। সেটা হচ্ছে যে h2 কল বলতে আসলে লিখতে হবে মুভ ah2, এবং এখানে আবার লিখতে হবে মুভ dl। এখানে আজকে করে দেখা যাক যে নিউ লাইন কোথায়, এই যে 010, বা এটাকে আমি লিখতে পারি যে 0a, যেহেতু এটা হেক্সা এই জন্য 0ah লিখতে হবে। তাহলে আমি এখানে লিখব যে 0ah ইন্টারাপ্ট 21h, এবং আবার এখানে লিখতে হবে মুভ dl। আর এখানে এটাকে লিখতে হয় ক্যারিয়েজ রিটার্ন। এখানে সি গ্রেড বলতে বোঝা হয়েছে ক্যারিয়েজ রিটার্ন। তো এখানে লিখব 0dh, এবং যদি ইন্টারাপ্ট 21। তো এখন যদি এটাকে রান ইমুলেট করি তাহলে এই 1টা একদম নিচে লাইনে দেখাচ্ছে। তো এখন হচ্ছে যে আরেকটা জিনিস দেখবো যে ক্যারিয়েজ রিটার্ন, এই জিনিসটাকে যদি না দেই তাহলে সে আসলে কীভাবে প্রিন্ট করবে। এই 1টা সে ওই এক ঘর নিচে গিয়ে ডান পাশে গিয়ে লিখবে। আর এখন যদি এই ক্যারিয়েজ রিটার্নটা এখানে দিয়ে দেই তাহলে সে এক্স্যাক্টলি একদম ওইটা যেই লাইনে আছে সেই লাইনের নিচে এসে সেইটাকে সে প্রিন্ট করে দেখাবে। তো এটাকে যদি রান করি, এখন যদি আমি একটা ক্যারেক্টার যে কোনো দেই ইউ, তাহলে সে আমাকে দেখাবে ইউ। তো এটা আমরা সবসময় মনে রাখবো যে যখনই কোনো কিছু ইনপুট নিব তখনই অবশ্যই মুভ h1 আমাকে লিখতে হবে, এবং ঠিক এর পরপরই মুভ 21 ইন্টারাপ্ট 21h এটাকে লিখতে হবে একদম ঠিক পরপরই। এরপর এই ভ্যালুটাকে আমি আসলে বিএল রেজিস্টারে সেভ করলাম। আর সবসময় নিউ লাইনের জন্য আমাকে এটা আসলে লিখতে হবে। এটা যদি বোঝার পরে আসলে আমরা লিখতে লিখতে এটা অটোমেটিক্যালি একটা মুখস্থর মতো হয়ে যাবে। তো আর এরপর হচ্ছে যে মুভ ah2। তো ah2টা সবসময় মুভ h2 সবসময় আউটপুটের জন্য আমাকে অবশ্যই এটা লিখতে হবে। এবং এখানে দেখা যাক যে আমি যেই ইনপুটটা নিয়েছিলাম সেটা বিএলে রেখেছি, এবং যে আউটপুটটা দেখাবো সেটা বিএল থেকে আমি এই ডিএলএ নিলাম, তারপর ইন্টারাপ্ট 21h লিখলাম। তখন সেইটা আমাকে আউটপুট হিসাবে দেখাবে। তো আজকের টিউটোরিয়ালটি ছিল ইনপুট আউটপুট এবং আমরা কিভাবে নিউ লাইন ক্রিয়েট করতে পারি এটা নিয়ে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে ইনবক্স বা ইউটিউবের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।